পঞ্চম নাম্বার হলো পুরা মাসের একটা রুটিন করে নেয়া। সম্মানিত হাজিরিন, শাবান মাস পেয়েছেন, আর মাত্র 15 দিন পরে কি বলেন রমাদান। এই মাসেই আপনি একটা রুটিন করে নেবেন যে রমাদান শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাওয়ার পরে দিন শুরু হবে, রাত শুরু হবে, ওই রাতের ভিতরে আমি কি কি ইবাদত করব, কোন সময় কোরআন তেলাওয়াত করব, কোন সময় নফল নামাজ করব, কোন দিনটাতে কত টাকা যাকাত দিব, কোন দিনটাতে নফল সাদাকা করব, মসজিদে আমি কখন ইতিকাফে ঢুকবো, ইতিকাফে ঢুকার আগ দিয়ে আমার কি কি ঝামেলা হতে পারে, এই ঝামেলাগুলো থেকে ফারেক আমি কখন হব। আপনি যদি এই চিন্তা না করেন, আগে থেকেই যদি এমন চিন্তা আমাদের মাথার ভেতরে না আসে, দেখবেন রোজা শুরু হয়ে যাবে, শয়তান বলবে আরে মাত্র তো শুরু, তারাবির নামাজ তুমি কালকে থেকে শুরু করবা, আগামীকাল গিয়ে বলবা আরে প্রথম দিন যেহেতু গেলাম না, আজকের দিন যাব এই মসজিদে আর যাবোই না, পরের মসজিদে যাব, ওই আরেকটা মসজিদে। এইভাবে করতে করতে দেখবেন যে অর্ধেক রোজা শেষ। এক পর্যায়ে শয়তান বলবে আরে 15টা শেষ, তুই মসজিদে একবারও গেলি না, আর বাকি মাত্র 15টা আছে, তুই যদি যাস মানুষ কি বলবে। দেখবেন শয়তান আপনাকে আর আমাকে ঠেলতে 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 এই রোজাটা পার করিয়ে দিবে, একটা বড় আমরা বুঝতেই পারব। কথাটা কি ভুল বললাম? কিন্তু যদি সময় নির্ধারণ থাকে যে তারাবির সময় হবে, ওই তারাবির সময় আমার যাই হোক না কেন সব কাজ থেকে ফারেক হয়ে আমি তারাবির নামাজ আদায় করব। নামাজ শেষ আমি 4 রাকাত নফল নামাজ আদায় করব। সবাই বের হয়ে যাবে কিন্তু আমি বের হব না। এমন চিন্তা করতে পারেন কি পারেন না বলেন? জোহরের নামাজের পরে আমি নফল নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করার পরে আমি প্রায় প্রতিটা দিন আমি 3টা পারা করে তিলাওয়াত করব। এমন চিন্তাধারা, এমন রুটিন যদি আমরা আগে থেকেই করে নিতে পারি, তাহলে আমাদের রমজানটা বিফলে যাবে না। আর যদি রুটিন চিন্তাধারা না থাকে রমজানকে কেন্দ্র করে, দেখবেন যে ঘুমের ভিতরেই অনেকের এই পুরা রোজাটা কেটে যাবে, বুঝতেই পারবে না। তার কারণ শয়তান তো সব সময় লেগে থাকবে। আরেকটা বিষয়, কোনো একটা ইবাদত যদি ভুল করেও ছুটে যায়, পরের দিনে এই চিন্তা কখনো করা যাবে না যে যেহেতু একদিন ছুটে গেছে যাক, না এটা কখনো করা যাবে না। এমনটা করা যাবে? ইনশাআল্লাহ আমরা রুটিন করে নেব, পারবো তো ইনশাআল্লাহ।